রাজধানীর কোতোয়ালি থানায় বৈদেশিক মুদ্রার অবৈধ লেনদেনের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী 8,000 কোটি টাকার সম্পত্তি কিভাবে গড়েছেন তা নিয়ে চাঞ্চল্যকর অনুসন্ধানী রিপোর্ট প্রকাশ করেছে আল জাজিরা। যুক্তরাজ্য, দুবাই, সিঙ্গাপুর ও নিউ ইয়র্কে 500রও বেশি বাড়ি তার। লন্ডনে তিনি যে বাড়িতে থাকেন তার দাম 250 কোটি টাকা। 5 লাখ টাকা দামের কুমিরের চামড়ার জুতা পরেন তিনি। ফরিদপুর 4 আসনের সাবেক সাংসদ ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাতে তাকে গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করা হয়, তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে তা জানা যায়নি। বর্তমানে যাদের নামে হত্যা মামলা হয়েছে তদন্ত ছাড়া তাদের গ্রেপ্তার করা যাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে ডিএমপিতে পুলিশের কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে একথা জানান তিনি। এ সময় আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রকৃত দোষী হলেও তাদের আইনের কাছে সোপর্দ করতে হবে। হাসপাতালে চিকিৎসা শেষে 15 দিন পর গুলশানের বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন জানিয়েছেন, শারীরিক অবস্থার উন্নতি ও আকাশপথে ভ্রমণে সক্ষম হলেই দ্রুত বেগম জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হবে। বর্তমানে শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও নানা জটিল রোগে আক্রান্ত সাবেক এ প্রধানমন্ত্রীকে চিকিৎসকদের পর্যবেক্ষণে রেখে বাসায় চিকিৎসা দেওয়া হবে বলেও জানান ডাক্তার জাহিদ। এদিকে বেগম জিয়ার বাসায় ফেরার খবরে হাসপাতাল ও গুলশানে বিপুল সংখ্যক নেতাকর্মী জড়ো হন। হাসপাতাল থেকে বাসা পর্যন্ত নেতাকর্মীরা বেগম জিয়ার গাড়ি বহরের সঙ্গী হন। ডাক্তার জাহিদ জানান, বৈষম্য বিরোধী আন্দোলনে হতাহতদের পরিবারের খোঁজ খবর রাখার পাশাপাশি বেগম জিয়া তাদের পাশে দাঁড়াতে দলের নেতাদের এরই মধ্যে নির্দেশ দিয়েছেন।